আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা খুব সহজভাবে সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুব সহজভাবে এই মিষ্টিটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সামান্য উপকরণ দিয়ে সহজভাবে সহজ পদ্ধতিতে দেখিয়েছি, চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দারুণ স্বাদের এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ গরুর দুধ, 1 কাপ গুঁড়ো দুধ, আর 3 টেবিল চামচ চিনি, আর একটা কাগজি লেবু। এখানে গরুর দুধের বদলে আপনারা জল ব্যবহার করতে পারেন। গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি আর এই 1 কাপ গরুর দুধটা দেব। গরুর দুধ বাড়িতে আছে তাই আমি দিয়েছি। গরুর দুধের বদলেও এখানে জল দিয়েও গুঁড়ো দুধটা গুলিয়ে নেওয়া যায়। আমি দুধটা একটু গরম করে নেব হালকা। দুধটা গরম হয়ে গেছে, আমি এখন গুঁড়ো দুধটা দেব আর এই গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা হালকা গরম হয়েছিল, এখন আমি গরুর দুধটা এইভাবে দিয়ে মিশিয়ে নিয়েছি ভালোভাবে। দুধটা আমার ভালোভাবে গোলা হয়ে গেছে। এটা আমি আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নেব আর এইভাবে অনবরত নাড়ব। এভাবে অনবরত নেড়ে আরও একটু ঘন করে নিতে হবে। এভাবে অনবরত নেড়ে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি একটা কাগজি লেবুর রসকে এভাবে ছেঁকে নিয়েছি, ওটা দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা মিষ্টিটা বানাচ্ছি। খুব সহজে এই মিষ্টিটা খুব কম সময়ে মিষ্টিটা বানানো যাবে। হ্যাঁ বন্ধুরা, আর যখন দুধটা আমি জাল করছিলাম তখন এলাচি গুঁড়ো দিয়েছি ফ্লেভারের জন্য। এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে দেব 3 চামচ চিনি। মিষ্টিটা তো স্বাদ বুঝিয়ে দিতে হবে, আর এটা যেহেতু মিষ্টি বানাচ্ছি, যদি কম মিষ্টি দিয়ে এই মিষ্টিটা বানাবো বলেন তাও বানানো যাবে। এভাবে ঘন অনবরত আরও কিছুক্ষণ নাড়ব। এভাবে অনবরত নেড়ে নেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। এই দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে, আরও কিছুক্ষণ জাল করব। এইভাবে নেড়ে নেড়ে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এটা এখন হচ্ছে একদম সন্দেশের মতো হয়ে গেছে। কলাকান্দ মিষ্টির ভিয়েনের মতো লাগছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখন এই মিষ্টিটা একটু হালকা ঠান্ডা করে নেব, তারপরে মিষ্টিটা বানিয়ে দেখাচ্ছি। এটা হালকা গরম আছে আর আমি এখন মিষ্টিগুলো পাক দিয়ে নেব। কত সুন্দর হচ্ছে। আর ভালো লাগার জন্য আমি এখানে একটা কিশমিশ দিয়েছি, দিয়ে এইভাবে মিষ্টিটা পাকিয়ে নিয়েছি। বন্ধুরা, বাকি মিষ্টিগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। আমার সব মিষ্টি তৈরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন, এই মিষ্টিগুলো দেখতে দারুণ সুন্দর লাগছে আর খেতেও দারুণ লাগে। বন্ধুরা, হাতে কম সময় থাকলে ঝটপট এইভাবে মিষ্টি বানিয়ে আপনি অতিথি আপ্যায়ন করতে পারেন, বাড়িতে রেখে দিতে পারেন, বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। আর এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। কত সুন্দর নরম, দারুণ সুন্দর হয়েছে আর খেতেও দারুণ। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।